আসসালামু আলাইকুম। কোডার হাউস বিডির পক্ষ থেকে আমি মোহাম্মদ মুর্শিদুল আরিফিন বলছি। আজকের পিএইচপি টিউটোরিয়ালে আমি আপনাদেরকে পিএইচপি এর যে অপারেটরগুলো আছে সেগুলি নিয়ে আলোচনা করব। তো চলুন দেখা যাক পিএইচপিতে আসলে আমরা কি কি অপারেটর ব্যবহার করে থাকি। তো এখানে আমি একটি আপনাদের লিস্ট দিয়েছি পিএইচপি এর অপারেটরগুলির। পিএইচপিতে সাধারণত এই 7টি অপারেটরই ব্যবহার করা হয়, যে অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, স্ট্রিং অপারেটর, ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট অপারেটর, কম্প্যারিজন অপারেটর, লজিক্যাল অপারেটর এবং অ্যারে অপারেটর। তো আমি একটি একটি করে আপনাদের সামনে আলোচনা করব। তো উদাহরণের মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বেসিক এবং উদাহরণ দিয়ে যখন দেখানো হবে তো তখন এই কনসেপ্টগুলো আপনাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন দেখা যাক, আমরা একটি একটি করে নিয়ে আলোচনা করি। তো প্রথমে হলো অ্যারিথমেটিক অপারেটর। তো অ্যারিথমেটিক অপারেটর আসলে অপারেটরগুলো হলো এই যে দেখুন, আমি এখানে একটি লিস্ট দিয়েছি আপনাদের সামনে, একটি টেবিল। সাধারণত 5টি মোট অ্যারিথমেটিক অপারেটর পিএইচপিতে ব্যবহার করা হয়। সেটি হলো প্লাস, মাইনাস, তারপরে গুণ আর কি, গুণ চিহ্ন যেটি, তারপরে ভাগ এবং লাস্টে হলো মডুলাস। তো প্লাস অথবা এডিশন এটা হলো যোগ করা, আপনারা বুঝতেই পারছেন। এখানে একটি এক্সাম্পল দিয়েছি যে ভ্যারিয়েবল এক্স প্লাস ভ্যারিয়েবল ওয়াই। তো এখানে একটি জিনিস দেখুন, এই যে প্লাস চিহ্ন যেটি, এটিকে বলা হচ্ছে যে অপারেটর, এবং যে দুটির ভিতরে এই প্লাস চিহ্নটা কাজ করা হয় এদেরকে বলা হয় অপারেন্ড। এই যে এক্স এবং ওয়াই, এখানে অপারেন্ড হলো দুটি আর অপারেটর হলো একটি, অর্থাৎ প্লাস। তো ফলাফল কি করবে? সাম অফ এক্স অ্যান্ড ওয়াই, অর্থাৎ এক্স এবং ওয়াই এর যোগফল আউটপুটে নিয়ে আসবে সে। এরপরে মাইনাস অপারেটর, এটা হলো সাবট্রাকশন অথবা বিয়োগ। তো এক্স মাইনাস ওয়াই, তো এটা আপনারা বুঝতে পারছেন। এরপরে মাল্টিপ্লিকেশন অর্থাৎ হলো গুণ, এক্স এবং ওয়াই এর ভিতর গুণ করে তার ফলাফল দেখাবে। তো এরপরে হলো ডিভিশন। তো দেখুন এক্স ভাগ ওয়াই, অর্থাৎ ডিভিশন হলো ভাগ করা। তো কোশিয়েন্ট অফ এক্স অ্যান্ড ওয়াই, এটা হলো ফলাফল। কোশিয়েন্ট মানে কি? কোশিয়েন্ট মানে হলো ভাগফল, অর্থাৎ এক্স এবং ওয়াই, এক্সকে ওয়াই দিয়ে ভাগ করলে সাধারণত দুটি জিনিস পাওয়া যাবে, একটি হলো ভাগফল আর একটি হলো অবশিষ্ট। তো ভাগফল যেটি, এটিকে বলা হচ্ছে ইংলিশে কোশিয়েন্ট। আর মডুলাস হলো অবশিষ্ট, অর্থাৎ এক্স মডুলাস ওয়াই, এর অর্থ হলো এক্সকে ওয়াই দিয়ে ভাগ করলে যে ভাগশেষ পাওয়া যাবে সেটিকেই বলা হবে মডুলাস, অর্থাৎ রিমাইন্ডার অফ এক্স ডিভাইডেড বাই ওয়াই। তো এটি হলো আমাদের মূলত অ্যারিথমেটিক অপারেটরগুলি। তো পিএইচপিতে এই অ্যারিথমেটিক অপারেটরগুলো নিয়ে আসলে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং মডুলাস, এই 5টি জিনিস নিয়েই সাধারণত কাজ করা হয় অ্যারিথমেটিক অপারেটরের ক্ষেত্রে। তো চলুন দেখা যাক যে আমরা উদাহরণের মাধ্যমে দেখি যে কিভাবে আসলে এই অ্যারিথমেটিক অপারেটরগুলো নিয়ে কাজ করা হয়। তো আমরা আমাদের এইচটিডক্স ফোল্ডারের ভিতর যাই। তো এইচটিডক্স ফোল্ডারের ভিতরে আমি আমাদের আজকের টিউটোরিয়ালের জন্য পার্ট 13 নামক একটি ফোল্ডার তৈরি করলাম। পার্ট 13-এর ভিতরে আমি ইন্ডেক্স ডট পিএইচপি নামক একটি ফাইল তৈরি করলাম। তো এখন এর ভিতরে আমি আমার কোডগুলিকে লিখব। পিএইচপি অপারেটরস, এটি আমার টাইটেলের নাম দিলাম। এবার আমি পিএইচপি এর কোড লিখব। তো আমি যেহেতু অ্যারিথমেটিক অপারেটর নিয়ে কাজ করতেছি, আমি হেডিং দিলাম কমেন্টের ভিতরে যে অ্যারিথমেটিক অপারেটরস। এখন আমি কিভাবে কাজ করব চলুন দেখা যাক। তো আমি দুটি ভেরিয়েবল ধরি, যে a1, এখানে মনে করুন আমি 20 নিলাম। আরেকটি ভেরিয়েবল আমার a2 ভেরিয়েবলে আমি 8 রাখলাম। এবার আমি কি করব? সরাসরি ইকো করব যে a1 ভাগ, আচ্ছা প্রথমে প্লাসটাই দেখাই, a1 প্লাস a2। তো এটি যদি আমরা করি তাহলে আমাদের আউটপুটে কি হবে? a1 এবং a2 এ দুটি যোগ করে এর যোগফল আমরা আউটপুটে
ইকো করবে অর্থাৎ প্রিন্ট করবে। তো এখন আমি আমার ওয়েব ব্রাউজার ওপেন করলাম। তো এখানে আমি নাম লিখি যে লোকাল হোস্ট পার্ট 13 index.php। তো আমার আউটপুটে দেখুন যে আমার আউটপুট শো করতেছে 28, অর্থাৎ 20 + 8 এই দুটি যোগ করে আমার আউটপুট শো করলো 28। তো এখন দেখুন যে আমি যদি এখানে ব্র্যাকেট নাও দিতাম তাহলে কিন্তু আমার ঝামেলা করতো না, অর্থাৎ ব্র্যাকেটটা দিলে বুঝতে সুবিধা হয়, যেহেতু এখানে ইকো এবং এরপরে A1 A2 দুটি জিনিস ব্যবহৃত হচ্ছে। তো আমি যদি ব্র্যাকেট দিই তাহলে আমার নিজেরই বুঝতে সুবিধা হবে। তো দেখুন ব্র্যাকেট না দিলেও আমার আউটপুট একই রকম দেখাচ্ছে। তো যাই হোক, আপনারা আরও একটি কাজ করতে পারতেন, সেটি হলো A3 নামক একটি ভ্যারিয়েবল নিয়ে সেটির ভিতরে যোগ করে রেখে সেটিকে ইকো করতে পারতেন, যেটি আমি আগের টিউটোরিয়ালগুলোতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করেছি। তো যেভাবেই হোক না কেন, আমার মূল উদ্দেশ্য অপারেটরগুলো নিয়ে দেখানো, এই জন্য আমি ওইদিকে যাচ্ছি না এই টিউটোরিয়ালে। তো এবার দেখুন আমি মাইনাস অর্থাৎ সাবট্রাকশন এর কাজটা দেখি যে A1 - A2 এটিকে যদি আমি এখন ইকো করি তাহলে আমি আউটপুট কী পাবো, 20 - 8। তো দেখুন 20 - 8 করলে হয় 12, তো আমার আউটপুট আসছে 12। এখানে ইকো না করার কারণে আসলে এক লাইনে দেখাচ্ছে। যাই হোক, আমি এখানে করি। এখানে মনে রাখবেন যে আপনারা যদি এরকম কনক্যাট করতে যান, আগের পুরো একটি নাম্বার যেটি যোগ করবে সেটির সাথে কনক্যাট করতে গেলে আগে যোগ করার পরে কনক্যাট হবে। এই জন্য এটিকে ব্র্যাকেটের ভিতর নেওয়াটাই হলো বুদ্ধিমানের কাজ, না হলে আপনাদের আউটপুটে ঝামেলা করতে পারে। তো এই জন্য আমি এখানে বিআর দিলাম। বিআর যেহেতু আমি কনক্যাট করতেছি, সুতরাং আমি এই A1 এবং A2কে ফার্স্ট ব্র্যাকেটের ভিতর নিয়ে তারপর সেটির সাথে কনক্যাট করলাম নিউ লাইন। তো এরপরে চলে আসি, প্রত্যেকটির শেষে আমি একটি নিউ লাইন দেবো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, অর্থাৎ পরপর লাইনে শো করবে। আচ্ছা, এবার আরও দুটি অপারেটর আছে, আমি এই দুটি লাইনকে কপি করে আনি। আমাদের এখানে গুণ আছে, গুণ দিলাম, ভাগ আছে, ভাগ দিলাম, এবং আরেকটি আছে, তো সেটিকেও আমি মডুলাস অর্থাৎ সেটি লিখলাম। তো দেখুন আমার প্রথমটা যোগ করছে, বিয়োগ করছিল, এরপরেরটা কি করবে, গুণ করবে। তো 20 × 8 এটি যদি গুণ করা হয় তাহলে আমার আউটপুট আসবে কত, 160। তো দেখুন এখানে আউটপুট আসছে কি 160। এরপরে আমি বলছিলাম যে ভাগ, যেটি ভাগ করলে সেটি ভাগফলকে শো করবে। তাই A1 ভাগ A2 এটি করলে আপনার দশমিকে চলে আসবে নাম্বার, অর্থাৎ 20কে 8 দিয়ে ভাগ করলে মিলে না, যে কারণে কিছু অবশিষ্ট থাকবে। সুতরাং পয়েন্টের নাম্বার অনুযায়ী সে হিসাব করে আউটপুট যেটি আসার দরকার সেটি কিন্তু আপনাকে প্রিন্ট করছে 2.5। আর মডুলাস কি করছে দেখুন, 20কে 8 দিয়ে ভাগ করলে 8 × 2 = 16। তো 16 লেখার পরে অবশিষ্ট থাকে কিন্তু 4। তো আমি আগেই বলছিলাম যে মডুলাসের কাজ হলো অবশিষ্টটা বের করবে, যে কারণে এখানে অবশিষ্ট বের করে আপনার আউটপুটে কি প্রিন্ট করলো, 4, অর্থাৎ অবশিষ্টটা আপনাকে বের করে দিবে। তো এই মডুলাসের অনেক কাজ আছে, যেটা আমরা যখন ইফ কন্ডিশনে যাব, ইফ কন্ডিশনের ক্ষেত্রে আপনাদেরকে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে দেখাবো যে কীভাবে এই ভাগ, মডুলাস এগুলো কাজ করতে হয়। তো এখন আর আমি ওদিকে যাব না। তো আশা করি আমাদের এই যে 5টি অ্যারিথমেটিক অপারেটর, এই অ্যারিথমেটিক অপারেটর সম্বন্ধে আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এরপর আমি নেক্সট অপারেটরে চলে যাব। তো অ্যারিথমেটিক অপারেটর পরে আমাদের নেক্সট অপারেটর হলো অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট হলো কোনো একটি ভ্যালুকে আরেকটা ভ্যালুকে অ্যাসাইন করা, যেটা আপনারা বুঝতে পারতেছেন x = y। এখানে x = y মানে হলো y এর মান সে x এ অ্যাসাইন করে রাখবে। এটা হলো অ্যাসাইনমেন্ট অপারেটর, অর্থাৎ কোনো একটি ইকুয়াল চিহ্নের ডান পাশে যে নাম্বার আছে সেটি ইকুয়াল চিহ্নের বাম পাশের যে ভ্যারিয়েবল সেখানে কি হবে, অ্যাসাইন হবে। আমরা আগে দেখছি যে x = 2 বা x = 10 এর অর্থ কি, আমার যে ভ্যালু 10 অথবা 2 এটি x এ অ্যাসাইন হয়ে যাচ্ছে। তো x = y মানে হলো যে x এও যে মান y এও সেই একই মান, অর্থাৎ y এ তো y একটি ভ্যারিয়েবল হওয়ার কারণে y এ তো নিশ্চয়ই আগে থেকে একটি মান আছে। তা y তে যে কোনো মানই থাকুক না কেন, সেই মানটাই আমি আবার কি করতেছি, x এর ভিতরে অ্যাসাইন করতেছি, যার ফলে আমার y এর ভ্যালু এবং x এর ভ্যালু এখন সেম হয়ে যাচ্ছে। তো এটি হলো অ্যাসাইনমেন্ট অপারেটর। এরপরে দেখুন যে x + y, আমি আগেও আলোচনা করেছিলাম যে স্ট্রিং কনক্যাট যখন দেখিয়েছি আপনাদেরকে যে x + = y এর অর্থ হলো
এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, দেখুন এখানে সেম এজ লেখা হয়েছে। তো এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়াইকে সংক্ষেপে লেখা হয় এক্স প্লাস ইকুয়াল টু ওয়াই। এটি হলো অ্যাডিশনের কাজ, অর্থাৎ দুটি অপারেটর যোগ করে আবার ওই অপারেটর প্রথম মানে দুইটি অপারেন্ড আর কি, এক্স এবং ওয়াই, এই দুটিকে যোগ করে প্রথম যে অপারেন্ড সেখানেই যদি মান অ্যাসাইন করে রাখি তাহলে এটি হলো অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ। তো এখানে এডিশন করছি, একইভাবে সাবট্রাকশন করা যাবে এক্স মাইনাস ইকুয়াল টু ওয়াই অথবা এক্স ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই, এরপরে এক্স ইকুয়াল টু এক্স গুণন ওয়াই, এক্স ইকুয়াল টু এক্স ভাগ ওয়াই এবং লাস্টে এক্স ইকুয়াল টু এক্স মড ওয়াই মডুলাসের ক্ষেত্রে। তো চলুন প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখা যাক যে অ্যাসাইনমেন্ট অপারেটরগুলো আসলে আমাদের কিভাবে কাজ করতেছে। তো এখন আমরা আমাদের কোডিংয়ে ফিরে আসলাম। তো অ্যাসাইনমেন্ট অপারেটরস এটি আমি লিখলাম। এরপরে আমি মনে করুন যে এক্স দিয়েই আমি করি বোঝার সুবিধার্থে। তো এখানে ছিল প্রথমটি আমরা দেখেছি যে এক্স ইকুয়াল টু ওয়াই, এটি আসলে কিভাবে হচ্ছে। তো খেয়াল করুন আমি ওয়াইতে আমি একটি মান অ্যাসাইন করলাম, সাপোজ 20। এরপরে করলাম এক্স ইকুয়াল টু ওয়াই, এর মানে হলো যে ওয়াইতে 20 ছিল, এরপরে ওয়াই এর মান এক্সে অ্যাসাইন হলো। এখন আমি যদি ইকো করি যে এক্স, আমি এখানে একটি বিআর দিয়ে দিই পরবর্তীতে কাজের সুবিধার্থে। তো দেখুন যে আমি আসলে এক্স এর মান প্রিন্ট করতেছি। তো এক্সে এখন কত আছে, ওয়াইকে যেহেতু এক্সে রাখছি সুতরাং এক্স এখন আছে 20। তো চলুন আমাদের আউটপুট দেখা যাক। তো দেখুন আউটপুট আসছে 20, অর্থাৎ আমার এখন এক্স এর মান 20। এটিই হলো প্রথম যেটি এক্স ইকুয়াল টু ওয়াই অপারেটর, এটির কাজ। এরপরে বলেছিলাম যে এক্স প্লাস ইকুয়াল টু ওয়াই, তো আমি করি এক্স প্লাস ইকুয়াল টু ওয়াই। এটির ইকুইভ্যালেন্ট বলেছিলাম যে এটির অর্থ হলো এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। তো এখন দেখুন যে এক্স প্লাস ইকুয়াল টু ওয়াই অর্থ হলো এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। তো আমার এক্সেও আছে 20 এবং ওয়াইতেও আছে এখন এই মুহূর্তে কত 20। তো এখন নতুন যে এক্স, এই এক্সের ভ্যালু কত হবে, আপনি যদি এখন এখানে এক্সকে ইকো করান এই লাইনের পরে, তাহলে এক্সের মান তো অটোমেটিক পরিবর্তন হয়ে গিয়েছে এর আগের লাইন দ্বারা, অর্থাৎ 26 নম্বর লাইনে এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই করার কারণে আগে যে এক্সের 20 মান ছিল সেটির সাথে ওয়াই এর 20 মান যোগ করে নতুন এক্সে রাখা হয়েছে। সুতরাং নতুন এক্সের মান হলো 40। তো এখন এই লাস্টের ইকোর ফলে এই এক্সের মান কি শো করবে 40। তো আমরা আউটপুট দেখি কি দেখায়। তো খেয়াল করুন আউটপুট আসছে 40। আপনি যদি এখানে এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই লিখতেন তাহলে একই কাজ করতো, কারণ এটির মানেও সেম। তো এখন দেখুন যে আউটপুট 40। তো এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই আমরা দেখলাম। এবার এক্স ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই এটাও আমরা দেখি, এরপরে ইউ করাবো। তো এখন দেখুন এক্স এর আপডেট মান হলো কত 40 এবং ওয়াই এর মান হলো 20। তো 40 মাইনাস 20, তো এক্স এর এখন মান কত আসবে, আবারও সেই 20। তো আউটপুট দেখুন আমার এক্স ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু হলো 20। এরপরে আমি এটুকু আসলে কপি করি আমাদের কাজের দ্রুততার জন্য। তো এক্স ইকুয়াল টু এক্স গুণন ওয়াই, তো এক্স এর মান আগে পেলাম, অর্থাৎ এই 29 নম্বর লাইন এক্স এর মান হলো 20। তো 20 গুণ ওয়াই এর মান তো আমি কখনো পরিবর্তন করিনি, সুতরাং 20ই আছে। তো 20 গুণ 20 আপনার মান আসার কথা 400। তো এখন এক্স এর মান আসবে কত 400। তো দেখুন এক্স এর মান আসছে 400। এরপরে চলুন এক্স ইকুয়াল টু এক্স ভাগ ওয়াই। তো আমি এখানে এক্স ভাগ দেই। আচ্ছা, তো এক্সকে ওয়াই দ্বারা ভাগ করা, অর্থাৎ 400 এক্স এর মান আছে, এটিকে ওয়াই দ্বারা ভাগ করলাম অর্থাৎ 20 দ্বারা ভাগ করলাম, তাহলে এক্স এর মান আবারও কিন্তু সেই 20 আসবে। তো এখানে আমরা একটু ওয়াই এর ভ্যালুটা পরিবর্তন করে দিই, কারণ সব তো একই হচ্ছে, আমরা 20 দিয়েই করতেছি। তো এখানে এই ওয়াই এর মান আমি 100 করে দিই এই লাইনে। তাহলে এক্স এর মান যে 400 আছে, 400কে 100 দিয়ে কি করবে, ভাগ করবে। ভাগ করলে আউটপুট আসবে কত 4। তো এক্স এর মান এখন কত আসার কথা 4। তো চলুন দেখি, দেখুন এক্স এর মান আসছে 4, তার মানে কাজ করতেছে। এরপরে মডুলাস যেটি, মডুলাস আমি একটু দেখাই আপনাদের। এক্স ইকুয়াল টু এক্স মডুলাস ওয়াই। তো এক্স এর মান এখন লাস্ট লাইনে, অর্থাৎ এই 34 নম্বর লাইনে এক্স প্রিন্ট করছে 4, তার মানে এক্স এর এখন বর্তমান ভ্যালু 4। এখন 4কে ওয়াই দিয়ে ভাগ করব। তো ওয়াই এর মান তো 100 আছে, আমি একটি কাজ করি ওয়াই এর মান 3 বানিয়ে দিই। তাহলে
ওয়াই এর মান এই লাইনে 3 বানিয়ে দিলাম, তাহলে ওয়াই এর এখনকার মান আছে 3। তো 4 মডুলাস 3, তাহলে 4-কে 3 দিয়ে ভাগ করলে 3 1-কে 3 এবং লাস্টে থাকবে 1, অর্থাৎ আমার এই লাস্টে ভাগশেষ থাকতেছে 1। সো এক্স এর মান হবে 1। তো চলুন দেখা যাক। তো দেখুন আমাদের এক্স এর মান আছে 1। তো এটি হলো মূলত অ্যাসাইনমেন্ট অপারেটর। চলুন এর পরের অপারেটরে আমরা চলে যাই। এরপরের অপারেটর হলো স্ট্রিং অপারেটর, যেটি আমি আপনাদেরকে আগের টিউটোরিয়ালগুলোতে বর্ণনা করেছি, সুতরাং এখানে আমি আর বিস্তারিত বর্ণনাতে যাব না, কারণ ডট আমি বলেছিলাম যে দুটো স্ট্রিং আলাদা আছে। এখন দুটি স্ট্রিংকে আমি যদি কনক্যাট করতে যাই তাহলে ডট দিয়ে কনক্যাট করতে হয়, এবং একটি ভ্যারিয়েবল আছে আরেকটি স্ট্রিং আছে, তো ওই ভ্যারিয়েবলের সাথে ওই স্ট্রিংকে কনক্যাট করতে গেলে তখন আমাকে কি করতে হবে, কনক্যাট এই ডট দিয়ে করতে হবে। অর্থাৎ ডট অপারেটরের কাজ হলো যে আপনার যে কোনো ধরনের কনক্যাটেনেশনের কাজ করতে পারে সে। আর গুণ ইকুয়াল টু হলো এক্স ইকুয়াল টু এক্স গুণন ওয়াই, ওই যে ইনটুর যে কাজ, মাল্টিপ্লিকেশনের যে কাজ ছিল, ডটের কাজও অনেকটা এরকম। তো এটাও আমি আপনাদেরকে আগে দেখিয়েছি, যে কারণে এখন আর এটাতে পুরো বর্ণনাতে আমি এখন যাচ্ছি না। এর পরের অপারেটরে আমরা চলে যাই, ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট অপারেটর। ইনক্রিমেন্ট, এই যে আমি এটাও আপনাদেরকে গত কোনো এক টিউটোরিয়ালে বলেছিলাম উদাহরণ দিয়ে, যে প্লাস প্লাস এক্স, এটা হলো প্রি ইনক্রিমেন্ট, যেটি এটার নাম আমি আগে টিউটোরিয়ালে বলিনি, শুধুমাত্র অপারেটরগুলো কীভাবে কাজ করে সেটি দেখিয়েছি। তো এখানে দেখুন এটির একটি নাম আছে, সেটি হলো প্রি ইনক্রিমেন্ট। অর্থাৎ এক্স এর আগে যদি প্লাস প্লাস থাকে এটি হলো প্রি ইনক্রিমেন্ট, আর এক্স এর পরে যদি বা যে কোনো ভ্যারিয়েবলের পরে যদি প্লাস প্লাস থাকে এটি হলো পোস্ট ইনক্রিমেন্ট অপারেটর। তো এই প্রি ইনক্রিমেন্টের কাজ হলো এক্সকে 1 দ্বারা ইনক্রিমেন্ট করবে, অর্থাৎ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1। এটি হলো এই যে প্রথম দুটি অপারেটর, এটির কাজ হলো এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1। তো প্রথমে প্লাস প্লাস দেওয়ার মানে হলো প্রথমে ইনক্রিমেন্ট করবে, এরপরে এক্স এর মান রিটার্ন করবে। আর পরে প্লাস প্লাস দেওয়ার অর্থ হলো এক্স এর মান আমাকে আগে রিটার্ন করবে, এরপরে 1 ইনক্রিমেন্ট করবে, যেটি আমি আগের উদাহরণগুলোতে আগের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে বিস্তারিত উদাহরণ দিয়ে ব্যাখ্যা সহকারে দেখিয়েছি যে আগে প্লাস প্লাস এবং পরে প্লাস প্লাস দেওয়ার অর্থ কী, যে কারণে আমি এটিও এখানে বর্ণনা করতেছি না আর। তো পরবর্তীতে ফল লুপ যখন দেখব তখন এই বিষয়গুলো আরও পরিষ্কার হবে, যদি আপনাদের এখনও পরিষ্কার না হয়ে থাকে। তো মাইনাস মাইনাস একই কাজ, জাস্ট প্লাস প্লাসের এখানে মাইনাস মাইনাস দিয়েছি, এর অর্থ হলো এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 1। প্রি ডিক্রিমেন্ট এবং পোস্ট ডিক্রিমেন্ট, মানে আগে এক্স এর মান, প্রি ডিক্রিমেন্ট হলো আগে এক্স এর মান রিটার্ন করবে, আগে ডিক্রিমেন্ট করবে 1, তারপর এক্স এর মান রিটার্ন করবে। আর পোস্ট ডিক্রিমেন্ট হলো আগে সে কী করবে, আগে এক্স এর মান রিটার্ন করবে, এরপরে এক্স এর মান 1 কমিয়ে পরবর্তীতে সেটি নিয়ে কাজ করবে। তো এরপরের আমি অপারেটরে চলে যাই, সেটি হলো কম্প্যারিজন অপারেটরস। তো এটি আমরা উদাহরণ দিয়ে দেখাবো আপনাদের। কম্প্যারিজন অপারেটর, এখানে খেয়াল করুন যে কম্প্যারিজন অপারেটর যেগুলি আছে এগুলি সাধারণত ইফ এলস, অর্থাৎ কন্ডিশনাল অপারেটরগুলো বা কন্ডিশনাল স্টেটমেন্ট, যেটি কন্ট্রোল স্টেটমেন্ট, ওই কন্ট্রোল স্টেটমেন্টের ক্ষেত্রে এগুলি নিয়ে বেশি কাজ করা হয়। অর্থাৎ যদি এক্স এর মান ওয়াই এর সমান সমান হয় তাহলে একটা কাজ করবে, আর যদি এক্স এর মান ওয়াই এর সমান সমান না হয় তাহলে কাজটি করবে না। এই যে যদি শব্দটা আমি ব্যবহার করতেছি, এটি সাধারণত ইফ মানে কন্ডিশন দিয়ে এটি সাধারণত ব্যবহার করা হয়, যেটি আমি এই টিউটোরিয়ালে ইফ নিয়ে আলোচনা করব না, আমি ইফ এবং এলস নিয়ে আলোচনা করব আমাদের পরবর্তী টিউটোরিয়ালে। তো এখানে শুধু এই অপারেটরগুলোর নামটা আপনারা জেনে রাখুন যে কীভাবে কাজ করে। দুইটা ইকুয়াল, অর্থাৎ এক্স ইকুয়াল ওয়াই, আপনারা আগে দেখছেন যে অ্যাসাইনমেন্ট অপারেটরে আমরা দেখিয়েছি যে এক্স ইকুয়াল টু ওয়াই, সেটির অর্থ হলো ওয়াই এর মান এক্স অ্যাসাইন করবে। আর এখানে এক্স ডাবল ইকুয়াল টু ওয়াই, এটির মান কিন্তু একটু ভিন্ন। এক্স ডাবল ইকুয়াল টু ওয়াই এর অর্থ হলো যে আপনাকে চেক করতেছে এখানে যে এক্স এর মান ওয়াই এর মানের সমান কিনা। এখানে কিন্তু ওয়াই এর মান এক্স এ রাখবে না। যদি এক্স এর মান 10 হয় এবং ওয়াই এর মান 5 হয় তাহলে কিন্তু 5 এর মান অর্থাৎ ওয়াই এর 5 এক্স এ কিন্তু অ্যাসাইন হবে না। এখানে এক্স এর যে 10 মান আছে এটিকে মিলিয়ে দেখবে যে ওয়াই এর 5 এর সাথে সমান কিনা। তো 10 যেহেতু 5 এর সমান না, সে বলবে যে না ফলস। এবং যদি সত্য হয় অর্থাৎ এক্স এর মানও 10 ওয়াই এর মানও 10, তো এখন আপনি অ্যাপ্লাই করতেছেন এক্স ইকুয়াল ইকুয়াল ওয়াই, তার মানে হলো এক্স এর মানও 10 ওয়াই এর মানও 10, তো এই দুটি হলো সমান। তো যদি সমান হয় আপনাকে বলবে হ্যাঁ সমান, কিন্তু এখানে অন্য কোনো কাজ হবে না, অর্থাৎ এক্স এর মান ওয়াই দ্বারা বা ওয়াই এর মান এক্স দ্বারা যে রিপ্লেস বা এরকম কিছু এখানে হবে না। এটি হলো ইকুয়াল অপারেটর, যেটি এটির কাজ অর্থাৎ চেক করবে।
আর আইডেন্টিক্যাল হলো আপনাকে মানে স্পেসিফাই করে দিবে যে এক্স এর ডাটা টাইপ এবং ওয়াই এর ডাটা টাইপ সমান কিনা এবং এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু সমান কিনা, অর্থাৎ এভরিথিং সমান হইতে হবে। এভরিথিং সমান যদি না হয় তাহলে সে ভুল রিটার্ন করবে, আর যদি এভরিথিং সমান হয় অর্থাৎ সম্পূর্ণরূপে এক্স এর যে ভ্যালু ওয়াই এর যে ভ্যালু এটি এবং এক্স এর যে ডাটা টাইপ ওয়াই এর ডাটা টাইপ এটিও সমান হইতে হবে, অর্থাৎ এ ধরনের কন্ডিশন অর্থাৎ আইডেন্টিক্যাল সম্পূর্ণরূপে একই রকম, এটিকে বলা হয় আইডেন্টিক্যাল, যেটি ট্রিপল ইকুয়াল টু দিয়ে প্রকাশ করা হয়, যেটি উদাহরণ দিলে আপনাদের আরও পরিষ্কার হবে। আর এটি এর পরেরটাই আসি, এটি হলো নট ইকুয়াল। খেয়াল করুন, প্রথমে একটি এক্সক্লামেটরি সিম্বল যেটাকে বলা হয়, তো সেটি দেওয়ার পরে একটি ইকুয়াল অর্থাৎ নট ইকুয়াল, এই চিহ্নটার নাম হলো নট ইকুয়াল। অর্থাৎ এখানে চেক করা হচ্ছে যে এক্স এর মান ওয়াই এর মানের নট ইকুয়াল টু ওয়াই কিনা, অর্থাৎ এক্স এর মান এবং ওয়াই এর মান সমান নয় এরকম কিনা। আগে খেয়াল করুন, এখানে একটু বোঝার জিনিস আছে যে আগে কি বলেছি যে এক্স এর মান এবং ওয়াই এর মান সমান কিনা, আর এখানে বলতেছে কি যে এক্স এর মান এবং ওয়াই এর মান সমান নয় এরকম কিনা। তো এই যে নট ইকুয়াল এবং এই যে লেস দেন এবং গ্রেটার দেন দুইটা পরপর, তো এটির মানেও নট ইকুয়াল এবং এটির মানেও হলো নট ইকুয়াল, এই দুটি সমান। আপনি পিএইচপিতে যে কোনো একটি ব্যবহার করে কাজ করতে পারবেন। এরপরে আসুন যে নট ইকুয়াল অর্থাৎ নট আইডেন্টিক্যাল, অর্থাৎ এখানে আগে যে তিনটা সিম্বল ছিল ট্রিপল ইকুয়াল, এটির উল্টা হলো, এটির রিভার্স হলো নট ইকুয়াল। এটিও পরবর্তীতে উদাহরণ দিলে পরিষ্কার হবে। এবার দেখুন পরের অপারেটর যে গ্রেটার দেন, এক্স গ্রেটার দেন ওয়াই, অর্থাৎ এখানে আপনাকে কি চেক করে বলবে যে এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালুর থেকে বড় কিনা, বড় হলে সত্য হবে, বড় না হলে ফলস হবে। এটি হলো সহজ কথা, হয় কন্ডিশনের মান হলো ট্রু অর ফলস। এরপরে দেখুন লেস দেন, অর্থাৎ এক্স এর মান ওয়াই এর মান থেকে ছোট কিনা, এটাও বুঝতে পারতেছেন আপনারা যে কিভাবে আসলে আমি চেক করতেছি। এরপরে দেখুন গ্রেটার ইকুয়াল, আগেরটি ছিল কিন্তু শুধু গ্রেটার দেন, এক্স এর মান বড় কিনা, আর এখানে কি বলছে যে এক্স এর মান বড় অথবা সমান কিনা, যদি সমান হয় তাহলেও কাজ করবে, আর বড় হলে তো কাজ করবেই। তো এই দুটি চেক করতেছি, আর না হলে কাজ করবে না। আর লেস দেনও ঠিক একই রকম, এক্স লেস দেন ইকুয়াল ওয়াই, অর্থাৎ এক্স এর মান ওয়াই থেকে ছোট অথবা সমান কিনা। তো এখন চলুন যে আমরা উদাহরণের মাধ্যমে দেখি যে এই অপারেটরগুলো আসলে রিয়েল লাইফে কিভাবে কাজ করতেছে। তো চলুন এটা দেখা যাক। তো এখন আমি এখানে নাম দেই, এটির নাম ছিল কম্প্যারিজন অপারেটর। তো আমি এখানে নাম দিলাম যে কম্প্যারিজন অপারেটরস। তো আমি এখানে একটি মান অ্যাসাইন করলাম, মনে করুন এক্স ইকুয়াল টু 100 এবং ওয়াই ইকুয়াল টু 200। আচ্ছা সেম দেই প্রথমে, ওয়াই ইকুয়াল টু 200। এবার আমি কি করি, চেক করি, এখানে আমি একটি ইকো দেই যাতে বুঝতে সুবিধা হয় আমি আসলে কি কাজ করতেছি। এখানে ইকোর মাধ্যমে বলবো যে এক্স, আমি প্রথমে করতেছি যে এক্স ইকুয়াল এটি দেখাবো যে ওয়াই এর সমান কিনা। তো এটি ইকো দিলাম। তা আপনারা জানেন যে যেহেতু ডলার সিম্বল এখানে এভাবে ব্যবহার করা যায় না, এটাকে একটি ব্যাকস্ল্যাশ দিতে হয়। তো এটা আগে যেহেতু আমি দেখিয়েছি সুতরাং বর্ণনাতে গেলাম না, তো এখানে বিআর দিলাম। তো এখানে একটি জিনিস খেয়াল করুন, আমি এক্স ইকুয়াল ওয়াই এটি কিন্তু আমি প্রিন্ট করব যে সমান কিনা। তো এখানে যদি আপনারা এভাবে লিখেন যে এক্স ইকুয়াল ওয়াই এটি কিনা, যদি এভাবে আমি ইকো করতে চাই তাহলে কিন্তু কি ঝামেলায় পড়বেন। কারণ হলো এখানে এক্স ইকুয়াল টু ওয়াই কিনা, এটি ইকো আসলে কি করে, কোনো একটি স্ট্রিং বা কোনো একটি বড় ধরনের ভ্যালু এটি সে বা কোনো একটি নির্দিষ্ট ভ্যালু এটি সে ইকো করতে পারে, কিন্তু এখানে কিন্তু ট্রু অথবা ফলস এখানে আপনাকে শো করবে। তো এখানে দেখুন আমি যদি এভাবে আসলে কাজ করাই যে এক্স ইকুয়াল টু কিনা, তো আপনাকে খেয়াল করুন যে আপনাকে 1 দেখাবে যে এক্স ইকুয়াল টু ওয়াই, কারণ সে কি করতেছে, সে আসলে আমার এক্স ইকুয়াল টু ওয়াই যদি সত্য হয় তাহলে 1 দেখাবে, যদি সত্য না হয় তাহলে কিন্তু 0 দেখাবে। যেখানে যেহেতু এক্স ইকুয়াল ওয়াই এখানে সত্য, সুতরাং কি করছে সে আউটপুট দেখিয়েছে কত, খেয়াল করুন 1, অর্থাৎ এক্স ইকুয়াল ওয়াই হলো 1। আচ্ছা এটা বোঝার সুবিধা তুমি এইভাবে দেই, ইকো করব আসলে নিউ লাইন করব পরের লাইনে, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। এবার খেয়াল করুন যে এক্স ইকুয়াল ওয়াই হলো 1,
ঠিক আছে। এটি হলো কি চেক করছে সে, যে এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালুর সমান কিনা। এই ইকো দিয়ে দুইটা ইকুয়াল টু সে চেক করছে, অর্থাৎ এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালুর সমান কিনা। তো 200 যেহেতু 200 সমান, সুতরাং সত্য পেয়েছে, এবং সত্য পাইলে সে প্রিন্ট করছে কত, 1। সবসময় মনে রাখবেন যদি কোনো ভ্যালু সত্য হয় তাহলে এর ভ্যালু হবে 1, আর যদি কোনো ভ্যালু ফলস হয় তাহলে এর ভ্যালু হবে 0। তো 0 বলতে এখানে আসলে কিছুই শো করবে না আপনাকে। তো দেখুন এখানে এক্স ইকুয়াল টু ওয়াই সত্য, কিন্তু যদি আমি এখানে এক্স নট ইকুয়াল টু ব্যবহার করতাম এবং এখানেও নট ইকুয়াল টু দেই, তার মানে কি এক্স এর মান ওয়াই এর মানের সমান নয়। তো এটি আসলে চেক করতেছে যে এক্স এর মান ওয়াই এর মানের সমান নয় এরকম কিনা। তো এক্স এর মান তো ওয়াই এর মানের এখানে সমান, সুতরাং এইটুক যেটা, এটার অর্থ এখানে ফলস হয়ে গিয়েছে। কারণ হলো এক্স এর মান ওয়াই এর মানের সমান নয়, এটা তো আসলে এরকম নয়, যে কারণে এটার মান হয়ে গেছে কি, ফলস। এখানে আউটপুট দেখুন যে আউটপুটে কিছুই আসতেছে না, কিছুই না আসা মানে আমি আগে বলেছিলাম যে এটি হলো ফলস, সুতরাং এখানে যেহেতু কিছুই আসে নাই তার মানে ফলস। একইভাবে এটা যদি উল্টিয়ে দেই, যে এখানে 200 আর 300 যদি এরকম করে দেই, তাহলে এই যে এক্স ইকুয়াল টু ওয়াই করেছিলাম এটির মান হবে ফলস, এবং এক্স এর মান ওয়াই এর মানের সমান নয় এরকম কিনা, তাহলে এক্স এর মান ওয়াই এর মানের সমান নয় তাহলে এরকম, সুতরাং এটির মান হবে সত্য অর্থাৎ 1। তো দেখুন আমাদের ভ্যালুটা কিন্তু উল্টে যাবে, এই যে একটির মান হয়েছে এখন 1। তো এরপরে আমি যেটি দেখাবো সেটি হলো, আমি বলেছিলাম যে এখানে এই নট ইকুয়াল টু এবং আরেকটি নট ইকুয়াল টু সিস্টেম আছে আমাদের, সেটি হলো এরকম। এই দুটি কিন্তু একই জিনিস। এখানেও দেখুন আপনার আউটপুট কিন্তু একই রকম আসবে। দেখুন এখানে নট ইকুয়াল টুর মান যেরকম 1 আসছে, এখানেও কিন্তু নট ইকুয়াল টুর মান 1 আসছে, অর্থাৎ এই দুটি একই। তো এখন আমি আরেকটি জিনিস আপনাদেরকে দেখাবো, সেটি হলো আইডেন্টিক্যাল, ট্রিপল ইকুয়াল টুর কাজ কি। তো ট্রিপল ইকুয়াল টুর কাজ বুঝতে গেলে আমি এই উদাহরণটাকে আমি একটু রিঅ্যারেঞ্জ করে দিয়ে আসি, যে এখানে মনে করেন 200 অর্থাৎ সেম দিলাম, এক্স এবং ওয়াই সেম, কিন্তু খেয়াল করুন আমি এখানে মনে করুন ওয়াইটা হলো স্ট্রিং, এক্সটি হলো আমার ইন্টিজার এবং ওয়াই হলো স্ট্রিং। তো ইন্টিজারের আমার ভ্যালু হলো 200 এবং স্ট্রিংয়ের ভ্যালুও আমার সেম অর্থাৎ 200। তো এখন যদি এক্স এবং ওয়াইয়ের কম্পেয়ার করা হয়, অর্থাৎ এক্স এবং ওয়াই সমান কিনা, তো এখানে কিন্তু এক্স এবং ওয়াই সমানই সে বলবে, কারণ ইন্টিজার অথবা স্ট্রিং যেটি হোক না কেন, ডাটা টাইপ যাই হোক না কেন, এই ডাবল ইকুয়াল টু কিন্তু সেটা চিনতে পারে না। সে দেখে যে এই ডাটা টাইপের ভিতরে কি আছে, ডাটা টাইপ যাই হোক না কেন আমার এর ভিতরে কি আছে, এটি হলো ডাবল ইকুয়াল চেক করবে। তো এখানে সে দেখছে যে ইন্টিজারের মান আছে 200 এবং স্ট্রিংয়ের মান আছে 200, সো সে মনে করবে যে দুটি একই জিনিস, সুতরাং এক্স ইকুয়াল টু ওয়াই এটা আপনাকে সত্য রিটার্ন করবে। তো চলুন আমি আউটপুট দেখি। তো দেখুন এক্স ইকুয়াল টু ওয়াই সে কিন্তু সত্য রিটার্ন করছে, এবং একইভাবে রিভার্সভাবে এটিও সে আগে যেরকম ছিল সেরকম, অর্থাৎ এক্স নট ইকুয়াল টু ওয়াই এখানে সত্য না, সুতরাং সে কিছুই রিটার্ন করে নাই, অর্থাৎ এই জায়গাটাকে সে গ্যাপ রাখছে, ফাঁকা রাখছে, তার মানে এটি ফলস পাইছে সে এই দুটিকে। এখন আমরা দেখুন ট্রিপল ইকুয়াল টুর কাজ দেখি। আমি এই ইকুয়াল টুকে কপি করে আনি একদম লাস্টে, এবং এখানে ডাবল ইকুয়াল টুর জায়গায় ট্রিপল ইকুয়াল টু দিয়ে দিই। তো আমি বলেছিলাম যে ট্রিপল ইকুয়াল টু সব কিছু চেক করবে, যে শুধু ভ্যালু যে সমান এটি চেক করবে এরকম না, সে চেক করবে যে ভ্যালুর সাথে সাথে ডাটা টাইপও সমান কিনা। তো দেখুন এখানে এক্স ইকুয়াল টু ওয়াই এর মান সত্য হয়েছে, অর্থাৎ 1 হয়েছে, কারণ সে 200 পাইছে। কিন্তু এখানে ট্রিপল ইকুয়াল টু ওয়াই দেখবে কি, যে ভ্যালু ইকুয়াল কিন্তু ডাটা টাইপ ভিন্ন। তো ডাটা টাইপ ভিন্ন হওয়ার কারণে সে কিন্তু এটিকে আর সত্য রিটার্ন করবে না, সে কিন্তু এটিকে ফলস রিটার্ন করবে। তো দেখুন আমি আউটপুট দেখাই। দেখুন এক্স ইকুয়াল টু ওয়াই 1 হয়েছে, অর্থাৎ এটি সত্য হয়েছে, কিন্তু এক্স ট্রিপল ইকুয়াল টু ওয়াই কিন্তু ফলস হয়েছে। তো এটি এবং নট ইকুয়াল, নট ইকুয়াল এটিও একই জিনিস, এটিও ওই ট্রিপল ইকুয়াল টু রিভার্স। তো দেখুন আমি যদি ডাবল ইকুয়াল টু ওয়াই দিই তাহলে এটি কি হবে, এটি কিন্তু সত্য পাবে, অর্থাৎ ডাটা টাইপ যেহেতু সত্য না, সুতরাং সে এখানে ফলস পাইছে। তো এটা আসলে আপনি এই যে ট্রিপল ইকুয়াল টুর জাস্ট রিভার্স হলো নট ডাবল ইকুয়াল টু। এটা একটু চিন্তা করুন, চিন্তা করলে আপনি এটা বুঝতে পারবেন যেখানে কিভাবে কাজ করেছে। তো আমাদের সময়ের স্বল্পতার কারণে আমি আর এখানে বেশি সময় ব্যয় করব না। তো
তো এখন দেখুন আমাদের আরেকটি অপারেটর ছিল গ্রেটার দেন। তো আমি এখানে মনে করুন আর দুইটি সিম্বল নিই বোঝার সুবিধার্থে, যে এ ইকুয়াল মনে করুন 20, বি ইকুয়াল 30। এ কে আমি বি থেকে ছোট দিলাম। এবার আমি একটু উপরটা কপি করে আনি, এখানে এ, এখানে বি, বি এ, এখানে আমি দিলাম যে লেস দেন। আমি প্রথমে মনে করুন আমি লেস দেনের কাজ করতেছি, যে এ বি থেকে ছোট কিনা। তো খেয়াল করুন এ তো বি থেকে এখান থেকে ছোট, কারণ এ 20, বি 30। সুতরাং এটি আপনাকে কি রিটার্ন করবে? ট্রু রিটার্ন করবে, অর্থাৎ 1 রিটার্ন করবে। তো দেখুন আমাদের 1 রিটার্ন হয়েছে। এবং আমি যদি গ্রেটার ইকুয়াল দিতাম, তাহলেও কিন্তু আমার কি হবে? 1 রিটার্ন হবে। এবং ইভেন এটা যদি ইকুয়াল দেই, তাও কিন্তু আমার লাস্টেরটিতে কত রিটার্ন হবে? 1 রিটার্ন হবে। কারণ কি? আমি গ্রেটার ইকুয়াল, অর্থাৎ ইকুয়াল দিলেও 1 পাবে, ইকুয়াল যদি না দিয়ে এ থেকে এ যদি ছোট হয় তাহলেও সে কি করবে? 1 করবে। অর্থাৎ গ্রেটার, লেস দেন অথবা ইকুয়াল যেটি হোক না কেন সত্য পাবে সে। তো এটি বুঝতে পারছেন আশা করি। এবং গ্রেটার দেন ঠিক একই রকমভাবে এটি রুলটা। তো এখানে আমি গ্রেটার দেই, আর এখানেও আমি গ্রেটার দেই, এখানেও গ্রেটার দেন, এখানেও গ্রেটার দেন। তার মানে হলো এ বি থেকে বড় কিনা। তো এখানে আমি কি করি? এখানে আবার 40 দেই, তাহলে এতেও বি থেকে বড় না এই লাইনে। তো যে কারণে এটি কিন্তু আমার এ গ্রেটার দেন, এটি আমার ফলস পাবে। তো দেখুন আমার এ গ্রেটার দেন, এটি কিন্তু ফলস, কোনো মান আসে নাই। এবং লাস্টেরটি গ্রেটার দেন ইকুয়াল টু বি, এটিও কিন্তু ফলস, কারণ ইকুয়ালও না, অর্থাৎ এ বি থেকে বড়ও না এবং এ বি এর সমানও নয়। কিন্তু যদি এখানে আমি এ বি থেকে বি এর সমান দিয়ে দিই, তাহলে আবার কি হবে? তাহলে কিন্তু লাস্টেরটা 1 পাবে, কারণ এ বি এর সমান হয়ে গিয়েছে এখানে। তো যে কারণে এইভাবে কাজ করে থাকে। তো আশা করি এই এইগুলোই ছিল আমাদের মূলত কম্প্যারিজন অপারেটর। তো কম্প্যারিজন অপারেটরগুলো আসলে এইভাবেই কাজ করে থাকে। তো চলুন আমরা নেক্সট অপারেটরে চলে যাই। তো এরপরে আছে আমাদের লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর হলো অ্যান্ড অর, অর্থাৎ এক্স অ্যান্ড ওয়াই। তো অর্থাৎ এক্স এবং ওয়াই হলো যে দুটি অপারেটর আছে, মনে করুন আমাদের এক্স এবং ওয়াই। তো এক্সও যদি সত্য হয় এবং ওয়াইও যদি সত্য হয়, এখানে মনে করুন আমাদের কোনো একটা বড় এক্সপ্রেশনও থাকতে পারে, যে মনে করুন যে এ ইকুয়াল টু বি এবং ওয়াই ইকুয়াল টু 2, অর্থাৎ এ যদি বি এর সমান হয় এবং অ্যান্ড ওয়াই ইকুয়াল টু, অর্থাৎ ওয়াই যদি 2 এর সমান হয়। তো এভাবে আপনি বলতে পারেন, অর্থাৎ এখানে সিঙ্গেল যে এক্স এর একটা ভ্যালু থাকবে এরকম না, এখানে একটা বড় ধরনের একটা এক্সপ্রেশন থাকতে পারে যে সেটি এবং সেটি, অর্থাৎ এখানে এক্সপ্রেশনটার যে ভ্যালু সেটা যদি সত্য হয় এবং এখানে ডান পাশের এক্সপ্রেশনের যে ভ্যালু সেটা যদি সত্য হয়, অর্থাৎ দুটিই যদি সত্য হয়, তাহলে এক্স অ্যান্ড ওয়াই, অর্থাৎ তাহলে এই পুরোটুকু সত্য হবে। তো এটি আসলে উদাহরণ দিলে আপনাদের পরিষ্কার হবে পরবর্তীতে। তো এক্স অর হলো উল্টা, অর্থাৎ এক্স যদি সত্য হয় অথবা ওয়াই যদি সত্য হয়, অর্থাৎ যে কোনো একটি যদি সত্য হয়, একটি মিথ্যা হলেও কোনো সমস্যা নাই, অর্থাৎ যে কোনো একটি যদি সত্য হয় তাহলে এটি কাজ করবে। এক্স অর, অর্থাৎ যদি এক্স এবং ওয়াই সত্য হয় অথবা বাট নট বোথ, অথবা কোনোটাই সত্য না হয়, তাহলে কি করবে? এটি কাজ করবে। এটি এক্স অর অপারেশন। যদি আমাদের এক্স অর অপারেশন অত প্রয়োজন হয় না। এরপরে অ্যান্ড ডাবল অ্যান্ড, অর্থাৎ এক্স এবং ওয়াই যদি উভয়ে সত্য হয় তাহলে এটি কাজ করবে। এই যে উপরে এক্স অ্যান্ড ওয়াই এবং এখানে ডাবল অ্যান্ড ওয়াই, এই দুটি মূলত একই কাজ করে, অর্থাৎ এই যে অ্যান্ড যেটি, এটি এবং এটি, এই দুটি মূলত একই কাজ করবে। এবং অর হলো, খেয়াল করুন যে অরের সিম্বল হলো এটা, খেয়াল রাখবেন যে দুইটা উপর থেকে নিচের দিকে দুইটা পাইপের মতো দুইটা দাগ, এটি হলো অরের চিহ্ন। তো এক্স এবং অর ওয়াই, এই যে উপরে যে এক্স অর ওয়াই এবং এখানে এক্স অর ওয়াই, এই দুটি লাইনের মূলত সেম কাজ। আর নট এক্স, অর্থাৎ কোনো একটা ভ্যারিয়েবলের আগে যদি নট লাগাই দেওয়া হয়, তার মানে হলো এক্স এর মান যদি সত্য না হয় তাহলে কাজ করবে, অর্থাৎ এক্স এর মান সত্য নয় এরকম কিনা, তাহলে আপনার জিনিসটা কাজ করবে, অর্থাৎ মান সত্য হবে, আর না হলে মানটা হবে মিথ্যা।
তো এখন চলুন আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে দেখাই যে এটি আসলে কিভাবে কাজ করে থাকে। তো এটিকে আমরা নাম দিলাম আচ্ছা লজিক্যাল আমি আরেকটু যাই আগের প্রোগ্রামে। তো এখন আমরা লজিক্যাল অপারেটরে আসলে কোনো এক্সাম্পল এখন দিলে আপনারা বুঝবেন না, আমি যে কারণে ওই এক্সাম্পলের দিকে এখন যেতে চাচ্ছি না। এটি যখন পরবর্তীতে আমি কাজ করব তখন প্র্যাকটিক্যাল উদাহরণ দিলে আপনাদের পরিষ্কার হবে। আমি আসলে পরেরটি দেখাই, লজিক্যাল অপারেটরগুলো পরবর্তীতে আপনাদের পরিষ্কার হবে আরও। আমি অ্যারে অপারেটরটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি এখন। অ্যারে হলো আপনারা দেখছেন যে ইউনিয়ন এক্স প্লাস ওয়াই, এই যে প্লাস দিলাম এটি মানে কি? এটি মানে হলো এক্স এবং ওয়াইয়ের যে কনক্যাটেনেশন করা হয়, যেটি যে এক্স একটি আলাদা ভ্যালু আছে এবং ওয়াইতে একটি আলাদা ভ্যালু আছে। তো এই যে দুটো ভ্যালুর আমি কি করতেছি? ইউনিয়ন করতেছি। আপনারা ইউনিয়ন অপারেটর ইউনিয়ন আপনারা আগেও করছেন, অর্থাৎ এক্সে যা আছে এবং ওয়াইতে যা আছে সবগুলো সে একসাথে নিয়ে নেবে। কিন্তু এখানে রুল আছে যে ডুপ্লিকেট যদি থাকে, মনে করেন এক্স এর মধ্যে কোনো একটা ডুপ্লিকেট ভ্যালু আছে এবং ওয়াই এর মধ্যেও আপনার কোনো একটা ডুপ্লিকেট ভ্যালু আছে, তাহলে ডুপ্লিকেট ভ্যালুগুলো সে ওভাররাইট করবে না। অর্থাৎ ডুপ্লিকেট ভ্যালু ওভাররাইট না করে সে যা যা আছে তাই হুবহু শো করে দিবে আপনাকে। তো এটা আমি পরে আসতেছি। এগুলো হলো অ্যারের অপারেটর হলো। তো অ্যারে সম্বন্ধে আমি আগেও আপনাদের বর্ণনা করেছি। তো অ্যারে নিয়ে আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল আপনাদেরকে দেখিয়ে দেবো, তাহলে ক্লিয়ার হবে। অ্যারেতেও দেখুন যে ডাবল ইকুয়াল এবং ট্রিপল ইকুয়ালের কনসেপ্ট আছে, অর্থাৎ দুইটি অ্যারে, মনে করুন একটি অ্যারে আছে এবং আরেকটি অ্যারে আছে। তো এই দুইটি অ্যারের যে মান, এই দুটি অ্যারের যে ভ্যালু, এই ভ্যালু মানে ইকুয়াল কিনা, হ্যাঁ, এই দুটো ভ্যালুর একই রকম মানে পেয়ার, অর্থাৎ ভ্যালুর যে প্রথম যে অ্যারে, এই অ্যারের যে এলিমেন্টগুলো আছে এবং পরের যে অ্যারে, এই এলিমেন্টগুলোর যে এলিমেন্ট আছে, এই দুটো এলিমেন্ট সমান কিনা। তো এটিও কি করবে? এক্স এবং ওয়াই, এক্স যদি আমার একটা অ্যারে হয়, ওয়াই যদি একটি অ্যারে হয়, তো এইভাবে আমরা চেক করতে পারবো। তো আইডেন্টিটিও সেম, যে ইকুয়াল কিনা, অর্থাৎ এক্স্যাক্টলি প্রথম অ্যারেতে যে ইন্ডেক্সে যেই মান আছে পরের অ্যারেতে সেই ইন্ডেক্সে সেই মান আছে কিনা। তো এটি যে চেক করা, এটি হলো আইডেন্টিটি বলা হয়। তো আর এর পরেরটাকে বলা হয় ইনইকুয়ালিটি, অর্থাৎ অসমান যেটি। আর এটিও একই সিম্বল। আর নট ইকুয়াল এটা হলো নট আইডেন্টিটির উল্টা। তো চলুন আমরা উদাহরণের মাধ্যমে এটি দেখি। তো এখানে আমরা অ্যারের অপারেটর দেখব। তো অ্যারে অপারেটরস, মনে করুন আমাদের S1 আমি নাম দিলাম। S1 আমাদের একটি অ্যারে ছিল, অ্যারে অফ, আমি এখানে অ্যাসাইন করলাম, প্রথমে একটি মান ধরলাম যে ফার্স্ট পারসন, প্রথমে একজন লোক আছে তার নাম আরিফিন। এরপরে মনে করুন আমি সেকেন্ড পারসন, এখানে আমি নাম দিলাম ডেভিড। আমি আরেকটি অ্যারে ধরলাম, এটি মনে করুন থার্ড পারসন, এটিকে মনে করুন দিলাম পিটার। এটা হলো ফোর্থ পারসন এবং এর নাম দিলাম জোন্স। তো এখন আমি যদি প্রিন্ট করাই তাহলে দেখুন যে S1 এবং S2, আচ্ছা আমি এই দুটিকে কনক্যাট করাই, যে S1 প্লাস S2 S3, প্রথম অপারেটর ছিল আমার কনক্যাট। তো S3 ইকুয়াল টু S1 প্লাস S2, এটি আমি দিলাম। এবার আমি ইকো করাবো। তো আপনারা জানেন যদি অ্যারের ইকো করাতে হয় তাহলে একটি প্রিন্ট ফাংশন আছে প্রিন্টার, এটির মাধ্যমে করাতে হয়। তো আমি প্রিন্টার অফ S3 এটি করলাম এবং এটি ভালোভাবে শো করার জন্য আমি ইকো দিয়ে লিখলাম। এটি যেহেতু আমি আগের টিউটোরিয়ালগুলোতে আপনাদেরকে ব্যাখ্যা করেছি এগুলির কাজ, সুতরাং আমি আর ব্যাখ্যা করতেছি না এখানে এক্ষেত্রে। এবং লাস্টে একটি নিউ লাইন দিলাম। তো চলুন দেখা যায় আমার আউটপুট কি আসে।
তো খেয়াল করুন আমার আউটপুট কি করছে, যে চারটি অ্যারে সবগুলি কিন্তু সে কি করছে, নিয়ে নিছে। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফোর্থ পারসন, সে চারটিকে কি করলো, নিয়ে নিল। এবার আমি এটিকে কপি করে আমি প্রথম অ্যারেতে আরেকটি যোগ করে দিলাম, অর্থাৎ এটির যে থার্ড পারসন পিটার ছিল, আমি এই প্রথম অ্যারেতে থার্ড পারসন পিটার অর্থাৎ এই ভ্যালুটা আমার S1 এবং S2 এই দুটি জায়গায় আমি রাখলাম। তো খেয়াল করুন আমাদের যে থার্ড পারসন পিটার এবং ফোর্থ পারসন পিটার, তো এই দুটি কি করছে, সে কিন্তু আউটপুটে ওই যে থার্ড পারসন করছিলাম সেটিকে একবার নিয়েছে। যদি এখানে দুইবার ছিল, অর্থাৎ S1 এবং S2 এখানে যদি একই ভ্যালু দুইবার থাকে, তাহলে সে কি করলো, সে এটিকে কিন্তু একবারই নিয়েছে। তো এটি হলো ইউনিয়নের কাজ, অর্থাৎ এই দুটিকে সে ইউনিয়ন করবে, S1 এবং S2 এই দুটির ভ্যালু যে ভ্যালুগুলো আছে সে ইউনিয়ন করবে। কিন্তু যদি কমন ভ্যালু পায় সে, অর্থাৎ S1 এ যা আছে সব নিয়ে আসবে, S2 তে যা আছে সব নিয়ে আসবে। কিন্তু যদি কমন ভ্যালু থাকে, কমন ভ্যালুকে সে কি করবে, একবার নেবে। তো এটি হলো প্রথমটির কাজ। এবার আমি আসুন চেক করি যে S1 ইকুয়াল S2 এটি সত্য কিনা। তো এটিকে আসলে কিভাবে দেখাবো, কপি করে আনি। তো এখানে আমাকে এখানে লিখতে হবে যে S1 ইকুয়াল S2 এটি কিনা। তো এখানে S1 ইকুয়াল টু, আচ্ছা এখানে আমি একটি লাইন লিখি, এটি আমি আসলে শো করতেছি যে S1 ইকুয়াল টু S2 এইটা কিনা। তো দেখুন S1 এবং S2 কিন্তু সমান নয়, অর্থাৎ S1 এ যে ভ্যালু আছে S2 তে কিন্তু একই ভ্যালু আমার নাই। তো যে কারণে আমাকে আসলে সমান বলতেছে না সে। এবার দেখুন আমি আলাদা আলাদা মান না দিয়ে একই মান দিছি, তারপরেও সে কি বলতেছে যে S1 ইকুয়াল টু S2 নয়। কারণ কি, আমার প্রথম ফার্স্ট পার্সনের যে ভ্যালু এবং থার্ড পার্সন আমি দুটো আলাদা আলাদা মান অ্যাসাইন করছি। তো যে কারণে সে S1 এবং S2 কে আলাদা কাউন্ট করছে, যদিও এটির মান সমান, কিন্তু যেহেতু এটি সমান নয়, অর্থাৎ সেজন্য এটিকে সে চিনতেছে না। তো এখন আমি দুটো একই রকম আইডেন্টিক্যাল করে দিলাম। তো এবার দেখুন আমার আউটপুট কত আসছে, 1। এখন কিন্তু সে S1 এবং S2 এর ভ্যালু সে 1 পাচ্ছে, অর্থাৎ ও S1 অ্যারে এবং S2 অ্যারে হুবহু কি, হুবহু সমান। আর আইডেন্টিক্যালের কনসেপ্ট যেটি, তো সেটি আসলে খুব একটি প্রয়োজন হবে না এখানে আইডেন্টিক্যাল, যদি আপনারা আইডেন্টিক্যাল দিয়েও এটিকে টেস্ট করতে পারেন। তো আইডেন্টিক্যাল আসলে খুব একটা যে প্রয়োজন হবে আপনার এখানে আসলে ওরকম নয়। তারপরেও আপনি এখানে মনে করুন যে আরেকটা মান নিলেন সেকেন্ড পারসন ফার্স্ট পারসনের মতো, আপনি এখানে আরেকটি মান নিয়ে সেটিকে মনে করেন এ বা বিবি নামক একটি ভ্যারিয়েবল ধরলেন, বা S4 নামক একটি ভ্যারিয়েবল ধরলেন, যে কোনো একটি ভ্যারিয়েবলের ভিতর ধরে সেটিকে একটি নাম নিলেন, যে মনে করুন 20, আর আরেকটি ভ্যালু ধরলেন মনে করেন নর্মাল স্ট্রিংয়ের ভিতর 20। তো এরকমভাবে আপনি আইডেন্টিক্যালও চেক করতে পারেন। তো আইডেন্টিক্যাল আসলে এতটা কমপ্লেক্সিটির ক্ষেত্রে আমাদের সাধারণত আইডেন্টিক্যাল ভ্যালুর প্রয়োজন হয় না। তারপরেও আপনারা যেহেতু আইডেন্টিক্যাল আগে আমি আপনাদেরকে দেখিয়েছি যে এই যে কম্প্যারিজনে আইডেন্টিক্যাল কীভাবে কাজ করে, তো অ্যারের ক্ষেত্রেও আইডেন্টিক্যাল সে একই রকমভাবে কাজ করবে, অর্থাৎ কনসেপ্ট হলো একই। এখন আপনি সেটিকে স্ট্রিংয়ের ক্ষেত্রে কাজে লাগান, অথবা ইন্টিজারের ক্ষেত্রে কাজে লাগান, অথবা অ্যারের ক্ষেত্রে কাজে লাগান, যেখানেই আপনি কাজে লাগাবেন না কেন মূল কনসেপ্ট কিন্তু আপনার একই রকম। তো এটি হলো মূলত আমাদের পিএইচপি এর যে অপারেটরগুলো, মূলত এই অপারেটরগুলো নিয়েই কাজ করা হয়। আর এই অপারেটরগুলো খুব বেশি ব্যবহার করা হয় সাধারণত ইফ কন্ডিশনের ক্ষেত্রে অথবা ফর লুপের ক্ষেত্রে। এর পরবর্তীতে আমরা দেখব যে একসাথে কিভাবে লুপ, তারপরে অ্যারে, তারপরে এই ইফ কন্ডিশন, তারপরে এই যে অপারেটরগুলো আজকে দেখানো হলো, তো এগুলি সবগুলি যখন একত্রে কাজ করানো হবে তখন সাধারণত রিয়েল লাইফে কিভাবে কাজ করে,
তো এই জিনিসগুলো তখন আমি আপনাদেরকে আরও পরবর্তীতে আগাবো এবং পরবর্তীতে আরও বিস্তারিত বলার চেষ্টা করব, তখন আপনাদের এই কনসেপ্টগুলো আরও পরিষ্কার হবে। আসলে কিছু কিছু জিনিস এরকম থাকে যে কনসেপ্টগুলো নর্মালি বললে মানুষ বুঝতে পারে না, কিন্তু যদি উদাহরণ দিয়ে রিয়েল লাইফ কোনো একটা উদাহরণের মাধ্যমে সেটিকে বোঝানো হয় তো ওই জিনিসগুলো অনেক সময় পরিষ্কার হয়ে যায়। তো এই জন্য এখন অনেকের কাছে, আপনাদের অনেকের কাছে এটি মনে হতে পারে যে এই জিনিসগুলো একটু কমপ্লেক্স হয়ে যাচ্ছে বা একটু কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু আমি আশা করতেছি যে আমি পরবর্তীতে যখন আমি রিয়েল লাইফ মানে প্রবলেমগুলো আপনাদের সামনে নিয়ে আসবো এবং সেগুলো একটি একটি করে সলিউশন করে দেখাবো, তো তখন এই জিনিসগুলো আপনাদের জন্য আরও সহজ হয়ে যাবে। তো আমি চেষ্টা করব সহজ ভাষায় আপনাদেরকে এই জিনিসগুলো বোঝানোর জন্য। এরপরেও যদি আপনারা কোনো জিনিস নিয়ে সমস্যায় পড়েন অথবা কোনো বিষয় নিয়ে বুঝতে না পারেন, তাহলে আমাদের কোডার হাউস বিডিএর যে গ্রুপ আছে ফেসবুকে, সেখানে আপনি আপনার সমস্যা সম্বন্ধে আলোচনা করতে পারেন। তো আশা করতেছি যে আমাদের কাছে যে কোনো সমস্যার যদি আপনি না বুঝতে পেরে যদি আমাদের কাছে প্রশ্ন করেন, তাহলে আপনি ওখান থেকে উত্তর পাবেন। শুধু যে আমরাই উত্তর দেব এরকম না, যদি আপনি গ্রুপে এই জিনিসটা এই প্রশ্নগুলো করেন তাহলে দেখা যাবে আমরা বাদেও আরও বাংলাদেশের ভিতরে আরও যারা আছে আমাদের গ্রুপের সাথে সম্পৃক্ত এবং পিএইচপিতে অনেক বস লেভেলের কাজ করেন, তো ওনারা আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেবেন। আমরা যদি সময় নাও পাই বা কোনো কারণে মিস করি, তাহলে দেখা যাবে আপনারা কোনো না কোনো জায়গা থেকে আপনারা হেল্প পেয়ে যাবেন। তো আশা করি আমাদের আজকের টিউটোরিয়াল আপনারা সহজে বুঝতে পেরেছেন। তো পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।